আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। নাটক কম করো প্রিয় মুরব্বি। দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ আর শিক্ষার্থীদের দেশ পুনর্গঠনের প্রত্যয়, সব মিলে নানা জাতীয় ইস্যুতে সাধারণ মানুষ আরও বেশি সক্রিয় হয়ে উঠেছিল। এসব ঘটনার প্রতিচ্ছবি উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেখানে নানা সংলাপ নিয়ে তুমুল চর্চা চলে। ভার্চুয়াল দুনিয়ার বাইরেও এসব সংলাপ স্থান করে নিচ্ছে মানুষের মুখে মুখে। এবার মনে করিয়ে দিতে চাই সেই ভাইরাল ডায়লগগুলো। এই প্রতিবেদনে আমরা ফিরে দেখব ২০২৪ সালে ভাইরাল হওয়া কিছু আলোচিত সংলাপ। প্রথমেই বলি, নাটক কম করো প্রিয়। কুমিল্লার এক কিশোরের এই সংলাপ পুরো বাংলাদেশে আলোচনার জন্ম দেয়। গণ অভ্যুত্থানের আগে থেকে নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করছিলেন। পরে শেখ হাসিনার সঙ্গেও জুড়ে যায় এই সংলাপ। একটি ডায়লগ কতটা ভাইরাল হতে পারে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই বোঝা যায়। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই মন্তব্য অনলাইন অফলাইন দুই মাধ্যমে আলোচনায় ছিল। পরে ইতিবাচক কোনো মন্তব্য করতে গেলে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ জুড়ে দিতেন নেটিজেনরা। মুরব্বি মুরব্বি উহু উহু। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি। হঠাৎ বলে উঠলেন মুরব্বি মুরব্বি উহু উহু। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর মোস্তাক ফয়েজির এই সোনামণি বসো উহু উহু সংলাপও নেটিজেনদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। আপনি রাবিশ কথা বলবেন না, এটি শুনলেই মনে পড়ে একসময় বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশ্যে বলেন, আপনি কথা বলবেন না। প্রতি উত্তরে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। শেখ হাসিনা পালায় না। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে এক পর্যায়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও তিনি পালাননি দেশ ছেড়ে। পরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেখ হাসিনা পালায় না সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। গণ অভ্যুত্থানের সময়ে দেয়ালে দেয়ালেও তার এই সংলাপ লেখা হয়। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে একসময় একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিলে তার পালাবো না, কোথায় পালাবো সংলাপটি বেশ আলোচনায় আসে। আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর কোনো প্রশ্ন? চট করে দেশে ঢুকতে পারি। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি, চট করে দেশে ঢুকতে পারি। সরকার পতনের পর শেখ হাসিনার এই অডিও রেকর্ড ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কথোপকথনের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কথার এই অংশটুকু। এসবই ছিল ২০২৪-এর ভাইরাল হওয়া ডায়লগ। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।